শুভ সকাল বন্ধুরা। তো আজকে ব্লগটা স্টার্ট করতে হলো কারণ আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো চলো এখানে হনুমান জয়ন্তীর পুজোটা সারা হলো। আমি আগে পেছে কিছু বলবো না, এই আর কিছু আমি বলতে চাইছি না, শুধু এতটুকুই যে এই হনুমান পুজো সমাপ্ত হলো। তো এবার হচ্ছে বিকেলবেলা হনুমান জয়ন্তীতে মন্দিরে যাব। তো আমাদের এখানেই বাপের বাড়ির এখানেই যে হনুমান মন্দির আছে, যেখানে আমি আইবুড়োবেলা থেকে যেতাম। আর আজকে হনুমান জয়ন্তীটা সঠিক টাইমে পড়েছে, তো সেই জন্য আমার তো খুবই ভালো লেগেছে। এই হনুমান জয়ন্তীটা আমি কালী পুজোতে এসে পাবো, এটা ভেবেই আমার খুব ভালো লেগেছে। আমার আশার মধ্যেই হনুমান জয়ন্তীটা ছিল। তো চলো, এখনো পুজোর সবাই যে এখনো পুজো মা সকালবেলা একবার করে নেয়। আমি শখে পুজো করতে ভালোবাসি বলে আমি একবার করে করি, সেটা দুপুরে হয়ে যায় আবার সকাল দিকেও হয়, ঠিক থাকে না। আর এখানে যা যা আছে এগুলো হচ্ছে সবই হনুমানজির প্রিয় ফুল এবং ফল পাতা, সব কিছু। এখনো প্রিয় অনেক কিছুই আছে, কিন্তু সব কিছু জোগাড় করা সম্ভব হয়নি। এবারে হচ্ছে বিকেলবেলা হনুমান মন্দিরে যাব, তো সবটা তখন দেখতে পাবো। তাথই কোথায় উড়ে গেলি রে, তাথইকে দেখতে পাচ্ছি না। তো সবাই মিলে এখন হনুমান মন্দির যাচ্ছি। এই যে চল তো সব। তো এই যে হনুমান মন্দির চলে এসেছি, আজকে তো হনুমান জয়ন্তী। দেখ ভিড়, দেখ হয়ই না, খালি সবাই 4 চাকা এনেছে বলে এত ভিড়। আজ তো সব বাইরে বাইরে থেকে এসছে, এই জন্য এত হচ্ছে সব জুতো জমা নেওয়া হচ্ছে। পতাকা লাগিয়েছিস? পতাকা আমার সেখানে থাকলে আমি কিনতাম। পরে আমাদের সেন্ট ছাড়ছে। 1 বছর আমরা 2-3টেতে এসেছিলাম, এখানে চেয়ার ছিল, আমরা বসছিলাম। কি সুন্দর বিয়ে বাড়ির মতো রজনীগন্ধা সেন্ট ছাড়ছে প্রত্যেক। কি দারুণ লাগছে এখানে সাজানোটা। ভালো করে ছবি তোল। প্রচুর, অনেক দূর থেকে। এই হনুমান মন্দির সব জায়গায় আছে নাকি? অনেক দূরে দূরে আছে, আসবে তো বটে। যখন তোর বিয়ে হবে তখন তোর মুখ দেখাবি না, বলতো যে প্রচুর ফাটানো করে। আমার তো তাই সবটা ক্যামেরা বন্ধ করা হলো না। ও ফাটিয়ে দিচ্ছে, দারুণ।
এই একদম পারফেক্ট জায়গায় বাড়ি আর সবকিছু দেখা যায়। ঠাকুর আসছে, দেখো সবাই। জয় মা শান্তি কালী মনে হচ্ছে।